নমস্কার বন্ধুরা, আপনারা তো চিকেন খেয়েছেন। চিকেনের স্কিনও যে এইভাবে রান্না করে খাওয়া যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে স্কিনটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো লাল লাল হয়ে গেলে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে আদাটা ভীষণ ফোটে। জলটা দিলে আদা একদমই ফোটে না, ফোটে গায়ে লাগে না। তো সেই জন্য অবশ্যই অল্প পরিমাণে একটু জল দিয়ে তারপরে কষাবেন। এটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এই 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দেবো। তারপরে এটাকে আমি কষাতে থাকবো অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে। যত বেশি এই মশলাটা কষবেন তত বেশি ভালো রান্না হয় এবং টেস্টিও হয়। তো দেখুন আমার মশলাটা কষিয়ে আজ খুব সুন্দর একটা তেল বেরিয়ে এসছে মশলা থেকে। তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবেন। দেখুন আমার হয়ে গেছে। তো আমি চিকেনের স্কিনগুলো দিয়ে দিয়েছি। চিকেনের স্কিনগুলো দিয়ে আমি আবারও কষাতে থাকবো। যেহেতু আমি চিকেনের স্কিন থেকে একটা জল বেরোয়, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। তো ঢাকনা দিয়ে তুলে দেখুন কি সুন্দর তেলটা মানে চিকেনের স্কিন থেকে ছেড়ে বেরিয়ে এসছে। যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। তারপর আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো সয়া সস। এই সয়া সসটা দিলে কালারটা ভীষণ সুন্দর আসে আর খুবই সুন্দর, মানে টেস্টিও হয় ভালো। তো পারলে আপনারা একটুখানি সয়া সস দেবেন। তো সয়া সস দেওয়ার পর আমি আবারও একবার সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এটা পরিমাণ মতো জল দেবো। সে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হচ্ছে বা রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এটা ঢাকা দেওয়াই থাকবে। আপনারা জাস্ট একবার এই রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে একবার খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। মানে আপনারা সত্যি বলছি, আপনারা চিকেন খেতেই ভুলে যাবেন এই স্কিন রেসিপিটা যদি একবার খান। তো প্লিজ আপনারা এটা ট্রাই করবেন। দেখুন আমার একদম মাংস, মানে আমার চিকেনের স্কিনটা একদম রেডি হয়ে গেছে। চিকেনের স্কিন থেকে কি সুন্দর একটা কালারও বেরিয়ে এসছে। দেখতে কি অপূর্ব লাগছে, খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। আপনারা প্লিজ 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 একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন যে কেমন লাগছে। তারপরে আপনারা জাস্ট কমেন্ট করে আমাকে বলবেন যে কেমন হয়েছে। আমি তো বললাম আপনারা চিকেন খেতেই ভুলে যাবেন, শুধু মনে হবে স্কিনটাই খায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।